রায়পুর উপজেলায় কিশোর অটোচালক মোহাম্মদ রাজীবকে হত্যার মামলায় প্রধান আসামি গিয়াস উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময়ে তার সঙ্গে থাকা একটি পোষা বানরকেও থানায় নিয়ে আসে পুলিশ। বানরটি প্রায় ৫ বছর ধরে লালন পালন করছিলেন গিয়াস। গ্রেফতার গিয়াস উদ্দিন রায়পুরের চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে শুক্রবার রাতে অটোরিকশা চালক রাজীবকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে নিহত রাজীবের বাবা মোহাম্মদ মোস্তফা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, গিয়াসউদ্দিনের একটি পোষা বানর ছিল। রাজ নামের ওই বানরকে নিয়েই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তাকে সেই পোষা বানরটি সহ গ্রেফতার করা হয়েছে। বানরটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। এদিকে রাতে বানরটিকে থানায় আনার পর সেটি দেখতে কৌতূহলী মানুষ ভিড় জমায়। থানার ভেতরে ছোটাছুটি করতে থাকে বানরটি। পুলিশ সদস্যদেরও বানরটিকে সামলাতে হিমশিম খেতে দেখা যায়। আজকে বিকেল দিকে তারে চাঁদপুর সদর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, আমাদের জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে, এই ঘটনার সাথে সে জড়িত আছে বলে স্বীকার করছে। মূলত ওই অটোটা ছিনতাই করার জন্যই, অটোর ব্যাটারি আছে না, ওই ব্যাটারিটা নেওয়ার জন্যই মূলত ওদের